যদি তোর নামে কোনো অনিয়ম দোয়া করে সেটা নিয়ম হয়ে যাবে। ইমাম বুখারীর মা আল্লাহর কাছে আঁচল বিছায়া বলতেছে, আল্লাহ আমার বাচ্চাটার চোখ অন্ধ হয়ে গেল, চোখের মালিক তো তুমি, আমার বাচ্চারে চোখ দিয়ে দাও। তুমি যদি চোখ না দাও আমি কিন্তু মাথা তুলুম না। আল্লাহ সেজদা দিয়ে যখন সন্তানের চক্ষু আবদার করেছে আল্লাহর কাছে, মায়ের দোয়ার তাসির এমন, ইমাম বুখারীর মা সেজদার থেকে মাথা তোলার আগে ইমাম বুখারীর অন্ধ চোখ ভালো হয়ে গেছে। বাচ্চা বয়সে চোখ অন্ধ হয়ে গেছে, মার দোয়ায় চোখ ভালো হয়ে গেছে। মুআররিখিন লেখে এই চোখ মৃত্যুর আগ পর্যন্ত বুড়া বয়সেও জীবনে কোনোদিন আলো কম দেয় নাই, চশমা লাগে নাই। ইমাম বুখারী চাঁদের আলোতে বসে বসে কিতাব লিখেছে। মায়ের দোয়ার চোখ দিয়ে চাঁদের আলোয় বসে বসে কিতাব রচনা করেছে, কিতাব লিখেছে। মা যদি সন্তানের জন্য কোনো অনিয়ম দোয়া করে সেটাও কবুল হয়ে যায়। আল্লাহর রাসূল বলে, হযরত জুরাইজ নামাজে, আর জুরাইজের মা দরজায় দাঁড়ায় কাঁদতেছে, ডাকতেছে, জুরাইজ দরজা খোলো, জুরাইজ। হযরত জুরাইজ ওই দিনও নামাজে চিন্তা করতেছেন, সলাতি ওয়া উম্মি, সলাতি ওয়া উম্মি, আমার নামাজ আমার মা, মার ডাকে সাড়া দিব না, আল্লাহর সামনে দাঁড়ায় থাকবো। সরওয়ারে দো আলম নবী বলেন, জুরাইজের হৃদয়ের ভেতরে আল্লাহর প্রেম এত যে তিনি নামাজের ভেতরেই দাঁড়ায় রইলেন। মা নিরাশ হয়ে চলে গেল। তৃতীয় রাত্রিতে হযরত জুরাইজের মা আবার আসছে। ইত্তেফাকান ওই রাত্রিতেও হযরত জুরাইজ নামাজে দাঁড়ায় রয়েছে। মা দরজায় দাঁড়ায় দাঁড়ায় ডাকতেছে, কিন্তু হযরত জুরাইজ চিন্তা করে, সলাতি ওয়া উম্মি। হযরত জুরাইজ দরজা খুলে নাই, মা দরজায় দাঁড়ায় বদদুয়া করে ফেলাইছে। আল্লাহর রাসূল বলেন, জুরাইজের মা দরজায় দাঁড়ায় বলতেছে, জুরাইজ দরজা খুলে মায়ের চেহারা দেখলি না, দরজা খুলে বেশ্যার চেহারা দেখেছিস। মায়ের মুখ দিয়া ফুসকি বের হয়ে গেছে, আমার চেহারা দেখলি না তো বেশ্যা নারীর চেহারা দেখিস। মায়ের দুয়ার এত তাসির, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাস আও আরবা শিরোনামে হাদিসের কিতাবে ইতিহাস বর্ণনা করেছে, ঘটনা বর্ণিত হয়েছে। মায়ের দোয়াটা ডাইরেক্ট কবুল হয়ে গেছে। এই হযরত জুরাইজ, ওনার জন্য ওনার মা বদদুয়া করছে, উনি তো ইবাদত করতেছে। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ওই এলাকায় ঘটেছে যে এক রাখালিনী মেয়ে মাঠে ছাগল চড়াইতো, আর একটা রাখালের সাথে ওই রাখালিনী মেয়ের জেনা হয়ে গেছে। জেনার মাধ্যমে রাখালিনীর পেটে বাচ্চা চলে এসেছে। এবার ওই রাখালিনী নিজের ইজ্জত কেমনে বাঁচাবে? জেনার বাচ্চা প্রসব করেছে, তার মাথায় বুদ্ধি এসেছে, আমি যদি সবার কাছে এই কথা বলি যে আমার বাচ্চাটা জুরাইজের বাচ্চা, তাহলে আমার সন্তানও একটা ভালো বাপ পাবে, আর আমিও রেহাই পাওয়া যাবো। লোকেরা সবাই মিলা জুরাইজের সাথে আমার বিয়ে পড়ায়া দিবে। ভূত চেপেছে মাথায়, মেয়েটা দাবি করে ফেলেছে, এই যে আমি জেনার বাচ্চা প্রসব করেছি, এটা জুরাইজের ঔরসের সন্তান। মিথ্যা তোহমত লাগায় দিছে। মিথ্যা তোহমত লাগায় দেওয়াতে এলাকাবাসী সাথে সাথে খেপে গেছে। এলাকার লোকেরা ইট পাথর নিয়ে এসেছে, হযরত জুরাইজের ঘরের ইবাদত গাহের ভেতরে মারতেছে, আর ঢিল মারতেছে, ঘর ভাঙতেছে, আগুন আনতেছে, জ্বালায়া দিবে, পোড়ায়া দিবে। দরবেশ দরবেশি করো, ঘরের ভিতরে ইবাদত করো, আর জেনার বাচ্চা, তোমার জেনায় বাচ্চা হয়,
এমন একটা কুকর্মের লোক তুমি দরবেশ হিসাবে এখানে আবেদ দাবিদার হয়ে ইবাদত করো, তোমার ঘর বাড়ি জ্বালায় দেব, দরজা খোলো। হযরত জুরাইজের দরজায় যখন ইটপাট খেল সবাই মারা শুরু করেছে, হযরত জুরাইজ তখন বুঝে ফেলেছে আমার মার দোয়া তো কবুল হয়ে গেছে। জেনার বাচ্চা সহ বেশ্যা মহিলা দরজায় দাঁড়ায় গেছে। যেই জুরাইজকে এলাকার মানুষ গাছের পয়লা ফল নিয়ে দিত, বাড়ির প্রথম ভালো ফল ফ্রুটস যা হইতো ওগুলো জুরাইজের ইবাদত গাহে নিয়ে তারা দিয়া আসতো। সেই তারাই আজকে জুরাইজের দরজায় পাথর মারতেছে। হযরত জুরাইজ দরজা খুলেছে, খুলে অবাক নেত্রে হযরত জুরাইজ তাকায় রয়েছে। কিন্তু হযরত জুরাইজ এত বড় আবেদ ছিলেন, তিনি আকাশের দিকে তাকায় বলতেছে, আল্লাহ, ওগো আল্লাহ, আমি তো তোমার ইবাদত করেছি, আমি কি জিনাকার? আমার দরজায় এটা আনলো। আল্লাহর পক্ষ থেকে জবাব এসেছে, জুরাইজ রে, এটা তো তোর মার বদদুয়া হাজির করেছি, কিন্তু তুই আমার আবেদে খাস। তুই ওই বাচ্চাটার মাথার চুলে ধরে জিজ্ঞাসা কর, মান আবু কায়া ওয়ালাদ, তুই আমার পেয়ারা বান্দা, তোর ইজ্জত তো হিফাজত করব আমি। তুই মাথার চুলে হাত দিয়ে জিজ্ঞাসা কর, মান আবু কায়া ওয়ালাদ, মান আবু কায়া ওয়ালাদ। আল্লাহর পেয়ারা তো আল্লাহ তাআলা আল্লাহর পেয়ারাকে বুদ্ধি শিখায় দিতেছে। তুই বাচ্চার মাথার চুলে হাত দিয়ে তার বাপের নাম কি জিজ্ঞাসা কর। আল্লাহ যদি কাউকে কথা বলায় তো বাচ্চা বয়সেও কথা বলাইতে পারে। আল্লাহ যদি কারোর মুখ দিয়ে ভালো কথা বাইর করে তো বাচ্চা বয়সেও বাইর করতে পারে। আর আল্লাহ যদি কারোর মুখ দিয়ে ভালো কথা বাইর না করে বুড়া বয়সেও জিকির করে না, বুড়া বয়সেও আল্লাহর নাম নেয় না। মৃত্যু সজ্জায় শুয়েও আল্লাহ পাকের বিরোধিতা করে, মৃত্যু সজ্জায় আল্লাহর নাম তার মুখে উচ্চারিত হয় না, কারণ এই জবানের মালিক কি? আরো জোরে বলেন, জবানের মালিক কি? এ কারণে যখনই দোয়া করবেন তখন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি আমাকে একটা পবিত্র জিকিরের জবান দান করো। এটা আল্লাহর কাছে চাইবেন, কারণ মুসলমান তো অভাব নাই, আল্লাহর কথা বলনেওয়ালা মুসলমানের অভাব আছে। যারা আল্লাহর বরত্ব বলবে, যারা হকের কথা বলবে, এমন মানুষের অভাব আছে। শয়তানি ফতোয়া দেওয়ার লোক আছে অনেক। হাদিস শোনায় আমাগরে, হুজুর মান সমাতা না যা, যে চুপ থাকে সে নাজাত পায়, কথা বেশি কয়েন না। এই হাদিসে শোনায়। আবার সে নিজের বরত্ব বলে, বলে হুজুর আমরা কোনো বেজালে নেই, খাই দাই, বাজার করি, ঘুমাই, দোকানে যাই, আসি, খাই দাই, ঘুমাই, ইবাদত করি, কোনো কথাবার্তিতে নাই। হাদিসে আছে না হুজুর, যারা কম কথা কয় তারা নাজাত। আপনারা একটু কম কথা কইেন। আমাগরে ওয়াজ করে এক লোক, আমারে ওয়াজ করতেছে, হুজুর কথা একটু কম কম যায় না। এরা কেমনে বুঝামো? কথা কম বলা তো ইবাদত, চুপ থাকাও তো ইবাদত। কিন্তু কখনো কখনো চুপ থাকলে পরে বেঈমান হয়ে যেতে হয়, বোবা শয়তান হয়ে যেতে হয়, বোবা শয়তান হতে হয়। সব সময় চুপ থাকুন যায় না। এ কারণে সব সময় নীরব ফজিলতের ওয়াজও করণ যায় না, আর সব সময় ফজিলতের ওয়াজ শোনানো যায় না। কখনো কখনো মুখ খুলে ফেলতে চায়, খুলে ফেলতে হয়। কখনো কখনো মুখ খুলে আল্লাহর নামের আওয়াজ করা ফরজ হয়ে যায়। নাস্তিক মুরতাদরা তোমার দিনকে 75% মুসলমানের মাটিতে ইসলামকে দাফন করার স্বপ্ন দেখবে, আর তুমি তখন চুপ করে থাকবে। তুমি বোবা শয়তান, বোবা শয়তান, বোবা শয়তান।
দেয় না, হক বলার তৌফিক আল্লাহ সকলকে দেয় না, সবাইরে দেয় না। মুহতারাম হাজিরিন, আল্লাহর কাছে হক বলার তৌফিক চাইবেন। কারণ আল্লাহ তাআলা যদি কাউরে বলায় তো বাচ্চা বয়সেও বলায়। এই কারণে মাদ্রাসার বাচ্চারা হক কথা কয়, যাকাত খায়, ফেতরা খায়, হক কথা কয়। যাকাত ফেতরা খায়, হক কথা কয়। তুমি তো হারাম খাও, এই জন্য হক কথা বাইরে না। হক কথা, হক কথা বাচ্চাদের মুখ দিয়ে আল্লাহ বের করে। কারণ যখন জরুরত হয়ে যায় তখন বাচ্চাদের মুখ দিয়েও বের করে দেয়। জরুরত হয়ে গেছে বাচ্চার মুখ খোলার। যেমন হযরত মরিয়মের উপরে যখন অপবাদ চলে গেছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কই পাইলো, কোথা থেকে আসলো এই বাচ্চা? এই মরিয়ম উত্তর দাও, এই বাচ্চা কই পাইছো? হযরত মরিয়ম আল্লাহকে বলে, আল্লাহ কমু কি? তুমি কইবা কেন? বাচ্চারা কইতে কও, তুমি বলো আমি রোজা রাখছি, কথা বলা যাইব না। জমানার নিয়ম ছিল রোজাদারের খাওয়া নিষেধ না, খালি কথাও নিষেধ। এলাকার লোকেরা এসে বলে, মরিয়ম বাচ্চা কোথায় পেলে? হযরত মরিয়ম আলাইহিস সালাম বলেন, এটা মানে হলো রোজা। এটা মানে কি? এটা মানে কি? মুখ দিয়েও বলা যাইব না তো রোজা রাখছি। এটা মানে ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, রোজা রাখছি, কথা কওয়া যাইব না। বাচ্চা কোলে লয়ে গ্রামে আইছো আর কথা কোন যাবে না, তো কথা কম কাল লাগে। তো হযরত মরিয়ম বলে, দুধ খাইতেছে, দেখো না রোজা না তো দুধ খাইতেছে। ঈসা আলাইহিস সালাম তো দুধ খাইতেছেন, মায়ের যে দুধ খায় কি রোজা রাখছে নাকি? কথা কস না কে? দুধ খাইতেছে রোজা? ও তো কথা খাইতে পারবো। হ্যাঁ, মস্কারি করো, বাচ্চা কথা কয়। এই কথা বলি যখন বলছে মস্কারি করো, বাচ্চা কথা কয়, হযরত ঈসা মায়ের স্তন ছেড়ে দিয়ে বলে, কে বলেছে কথা কয় না? ক্বালা ইন্নী আবদুল্লাহ, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। এই কে বলেছে কথা বলতে পারি না আমি? আমার কথা না জিজ্ঞেস, আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। তোর মতো এরকম 2 নাম্বার বান্দা না, তোর মতো সনদ ছাড়া বান্দা আমি না। শিক্ষক শিক্ষক, তোরা আমার ছাত্র ছাত্র ছাত্র। আতানিয়াল কিতাব, শিক্ষিত শিক্ষিত লোক আমি, অশিক্ষিত না, তোর মতো অশিক্ষিত না। আল্লাহু আকবার, জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দান করেছে। শুধু কিতাব দেন নাই, নবী বানাইছে। নবী নবী তোরা হইল উম্মত। চুপ করে তাই লাঠি দিয়ে বিড়ে সাজ করে আল্লাহ কথা বলায়, যদি কথা কয় আল্লাহ বলায় তো বলে ফেলায়। এই জন্য কারোর মুখে যখন আলহামদুলিল্লাহ উচ্চারিত হয় তখন শুকরিয়া আদায় করা যায়, আমার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বাইর হইছে, আল্লাহ বাইর করছে, বাইর করছে। সুবহানাল্লাহ বাইর হইছে, তো শুকর করা যে আল্লাহ আমার জবানে আল্লাহর নাম বাইর করছে। বলেন সুবহানাল্লাহ, চিল্লায়া বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নাম লইছি, বাইর করছে কে? আল্লাহ তাআলা এরকম জিকরুল্লাহর জন্য, আল্লাহর নাম বলবার জন্য আমাদের জবানকে কবুল করুক, বলুন আমিন।
এগুলো বন্ধ করতে নাই। বন্ধ করতে চাইলে তখন বাচ্চারাও বলা শুরু করবে, বাচ্চারাও বলা শুরু করবে, বাচ্চারাও বলা শুরু করবে। আমি তো বলি, সরকারকে বলি, মাননীয় প্রধানমন্ত্রী অথবা সরকার, উলামায়ে কেরামদেরকে আপনাদের দুশমন মনে করবেন না। তারা এদেশের অবাধ্য সন্তানদেরকে বাধ্য বানাইবার কথা কয়। তারা এদেশের মুশরিক মুসলমানদেরকে শিরকের জঘন্য গুনাহ থেকে বাঁচাইবার কথা কয়। তারা এদেশের নেশাগ্রস্ত সমাজকে নেশার বোতল থেকে সরায়ে আল্লাহর কদমে ফেলানোর কথা কয়। এইটা বন্ধ করতে চান কেন? এটা যদি বন্ধ করে দেন তাইলে বাচ্চারাও বলা শুরু করবে। ওই সময় পালাইবার দরজা খুঁজে পাবেন না, পালাবার রাস্তা খুঁজে পাবেন না। আল্লাহ তাআলা তো হিফাজত করনে ওয়ালা। আল্লাহ তাআলা এবার কোলের শিশুর জবান খুলতেছেন। হযরত জুরাইজ বাচ্চার মাথার চুলে ধরে জিজ্ঞাসা করতেছেন, মান আবুকা ইয়া ওয়ালাদ, এই বাচ্চা তোর বাপের নাম কি? আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। হককে আল্লাহ তাআলা কখনো ছুপায় রাখে না, হককে আল্লাহ তাআলা কখনো দাফন করে রাখে না, দাফন করে রাখে না। উলামায়ে কেরামদের উপরে তহমত দেওয়ার চক্রান্ত হয়েছে কচুয়াতে। কি কথা বলেন না কেন? আওয়াজ করে বলেন না কেন? হককে ছুপায় রাখে না, তবে হক প্রকাশ হয়ে গেলে হকের বিজয় হয়ে যায়, বিজয় হয়ে যায়। বাতিল পালাইবার জায়গা পায় না, বাতিলরা পালাইবার জায়গা পায় না। ওগুলো আমার বলার কথা না। আমি যেটা বলতে চাই, যাদের বাপ মা আছে তারা বাবা মার কাছ থেকে বদদুয়া নিবা? জোরে আওয়াজ করে বলো। বাবা মার দোয়া কবুল হইতে কিন্তু বুজুর্গ হওয়া লাগে না। মা বাপের বুজুর্গি ওইটাই যে মা বাপ তোমারে লালন পালন করছে। এই মা না তোমারে পেটে ধরছে, 10 মাস পেটে লয়ে ঘুরছে। যেদিন কলিজায় লাথি দিয়েছিলেন সেদিন বেহুশ হয়ে পড়ছে, রক্তের বন্যা বইছে। পৃথিবীর সকল মায়েরাই যখন বাচ্চা প্রসব করে, বাড়ির মানুষ মনে করে এই মহিলাটা বুঝি মারা যাবে, আর সকলের দোয়ায় থাকি তোমার বিবির বাচ্চা যখন হয় এটা দেখো তুমি যেদিন তোমার মায়ের পেট থেকে হয়েছিল ওই অবস্থা হয়েছে। রক্তের মধ্যে মা গড়াগড়ি করে, এই রক্তের ভিতরে গড়াগড়ি করার মা মৃত্যু যন্ত্রণায় চিৎকার করে। মৃত্যু যন্ত্রণায় চিৎকার করে। নিজের সন্তান যখন হয়েছে তখন দেখেছি যে আমার বিবি নিজের ঠোঁট মুখগুলো কেটে ফেলতেছে। তখন খেয়াল করেছি আমি যেদিন আমার মার কলজায় লাথি দিছিলাম সেদিন আমার মা তো এরকম রক্ত মাখা অবস্থায় গড়াগড়ি করছে। আজব দরদ পিতামাতার জন্য সন্তানকে লালন পালনের স্বার্থে আল্লাহ তাআলা মা বাবার দিনে এমন একটা মোহাব্বত দান করেছে। রক্তের ভিতরে গড়াগড়ি করা মা, সদ্য প্রসব করা বাচ্চাটার যখন জন্ম হয়ে যায় মা তখন কান পেতে থাকে। আমার সন্তানের কান্নার আওয়াজ পাওয়া যায়নি। যখনই বাচ্চাটার মুখ দিয়ে কান্নার আওয়াজ বের হয়ে যায় পৃথিবীর প্রত্যেকটা মা ওর রক্ত মাখা অবস্থায় হাসে দেয়, আদর মায়ার চোখে নিজের সন্তানটার দিকে তাকায়, দুইটা হাত বাড়ায় কোলে নেওয়ার জন্য পাগল হয়ে যায়। রক্ত মাখা দেখি নিজের সন্তান বুকের ভিতরে জড়ায়া পৃথিবীর সব মা যেই তৃপ্তি আর শান্তি পায়, এই তৃপ্তির শান্তি
পৃথিবীর অন্য কোনো মানুষ পায় না। এ কারণে ওয়ালা তাকুল্লাহুমা উফ, আল্লাহ তাআলা বলে এই দুনিয়ার সন্তানেরা রে, জীবনে কোনোদিন তোরা তোদের মায়ের সাথে পিতার সাথে এমন আচরণ করিস না যে তারা উফ শব্দ উচ্চারিত করে। দুনিয়ার কোনো মা বাবা সন্তানকে নিজের জানের চাইতে কম মোহাব্বত করে না, জীবনের চাইতে বেশি মোহাব্বত করে সন্তানকে। এ কারণে মা বাবার কাছ থেকে বদদুয়া নেওয়া নিষেধ। তবে কিসমত ভালো, আমরা যারা মায়ের গর্ভে জন্মাইছি, হ্যাঁ কিছু কিছু মা বদদুয়া করে, কিন্তু ইতিহাস হলো মায়ের জাতের মুখ দিয়া সাধারণত বদদুয়া বাইর হয় না। মায়ের জাতের মুখ দিয়া সন্তানের জন্য দোয়া ছাড়া আর কিছু বের না। মায়ের যাত্রা নিজে মরে যায়, কিন্তু সন্তানের জন্য তখনও দোয়াই করে, বদদুয়া করে না। ইল্লা 2-4 জন মা আছে বদদুয়া করে। যদি বদদুয়া করে ও বদদুয়া আসমানের মালিক আল্লাহ ফেরত দেয় না। কিন্তু পৃথিবীর মায়েরা এমন যে মায়েরা বদদুয়া করে না। মাকে যদি সন্তান ভাত কাপড় নাও দেয় তাও বদদুয়া করে না। ওই যে ইতিহাসের পাতায় ঘটনা বর্ণিত হয়েছে, এক সন্তানকে তার মা এত দূরে ফেলে দিয়েছে যে সন্তান মায়েরে ফালায় শ্বশুরালয়ে চলে গেছে, ঘর জামাই হয়ে গেছে, মায়ের খবর নেয় না। অথচ এই মা এই সন্তান পালছে। ইতিহাস লেখে এই সন্তানের এক সময় অসুস্থতা এমন হয়েছে যে তার যৌবন নষ্ট হয়ে গেছে। তার বিবি অন্যত্র বিয়ে বসেছে, শ্বশুর বাড়ির থেকে তাকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কয়েক যুগ পরে অসুস্থ বদনে লাঠি ভর দিয়ে নিজের বাড়িতে আসছে। কিন্তু নিজের বাড়িতে এসে দেখে ওই বাড়িতে তার মা বাবা নাই। দেখে একটা রাখাল সেখানে আঙ্গুরের বাগান, আঙ্গুর গাছ যত্ন করতেছে। এই অবাধ্য সন্তান লাঠি ভর দিয়ে এসে বলে, এই ভাই এই বাড়িটা কি অমুকের বাড়ি না? জি। তিনি কোথায়? তিনি তো মারা গেছে। তাহলে এই বাড়ির যে মহিলা ছিল তিনি কোথায়? তিনি তো অন্যত্র চলে গেছে। অমুক গ্রামে অমুক জায়গায় অমুক জমিদার বাড়ির কোনায় এক বাঁশের ঝুপড়ির পাশে ছোট্ট ঘরে কুড়ে ঘরে একটা মহিলা থাকে। ওই মহিলা এই বাগানের মালিক ছিল। শুনেছি তার একটা সন্তানও ছিল। কয়েক যুগ আগে নারীর প্রেমে পড়ে মহিলার হাত ধরে বাপ মা ছেড়ে এই সন্তানটা দূরদেশে চলে গেছে। সন্তানের মায়ায় মা বাপ দুইজন কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। বাপ অসুস্থ হয়ে এক সময় মারা গেছে। এমন অসুস্থতা হয়েছে, চিকিৎসার জন্য নিজের শেষ সম্বল এ বাড়ি বিক্রি করেছে। আমার মনিব এই বাগান খরিদ করে বাগান করেছে। শুনেছি সেই বুড়ি মহিলাটা এখনো বাঁচা আছে। দিনের বেলায় ভিক্ষা করে, রাতের বেলায় বাঁশের ঝুপড়ির কোণে অমুক গ্রামে অমুক জায়গায় মহিলাটা থাকে। শুনেছি মহিলাটা সন্তানের জন্য এমন ভালোবাসা, হারানো সন্তানের জন্য কাঁদতে মহিলাটা নাকি অন্ধ হয়ে গেছে। ওই অবাধ্য সন্তান কেমন সন্তান? এ রাখাল বলতেছে, আমি যদি ওই সন্তানটারে পাইতাম যে ছুরির দ্বারায় আঙ্গুর গাছের ডালপালা আমি কাটতেছি, ওই ছুরির দ্বারায় ওই বাচ্চার হাত পা আমি কাইটা দিতাম। মায়েরে বুঝি বাবারে বুঝি এমন কষ্ট কেউ দেয়? অবাধ্য সন্তান লজ্জায় মাথা নিচু করে ফেলেছে। নিজের পরিচয় গোপন করে কিভাবে মায়ের দরজায় যাবে, কিভাবে মায়ের কাছে যায় মাপ চাইবে, পেরেশান হয়ে গেছে।
দিনের আলোয় মায়ের সামনে যাওয়ার সাহস নাই। সন্ধ্যা গড়ায়া রাত ছেয়ে গেছে, রাতের অন্ধকারের ভেতরে লাঠিতে ভর দিয়া ছেলেটা অসুস্থ দেহে নিজের মায়ের বাঁশের ঝুপড়ির পাশে যায় দাঁড়ায়ছে। দরজায় দাঁড়ায় শুনতেছে অন্ধ মহিলাটা নিজের আঁচল বিছায়া দিয়া কাঁদতেছে আর বলতেছে, ওগো আল্লাহ, কি নসিব তুমি আমারে দিলা, বুড়া বয়সে আমারে বিধবা বানাইলা, স্বামীটারে লয়ে গেলা, একটা সন্তান দিছি না ওইটারেও দূরে লয়ে গেলা, বুড়া বয়সে চোখ দুইটা নিয়া আমারে আন্ধা বানায়া দিলা, ভিক্ষার ঝুলি আমার হাতে উঠায় দিলা। আল্লাহ গো, তোমার বন্টনে আমার কোনো অভিযোগ নাই, তুমি যে আমারে ফকির বানাইছো তাতেও কিন্তু আমার কোনো অভিযোগ নাই, আমারে ভাগ্যের উপরে আমার কোনো আফসোস নাই, আমি তোমার উপরে রাজি আছি। তবে আল্লাহ গো, রাতের কালো আধারে আমি আমার আঁচল বিছায়া একটা জিনিস আবার তোমার কাছে দরখাস্ত করতেছি। আল্লাহ গো, ওই যে কয়েক যুগ আগে আমার ছেলেটারে আমার বুক থেকে সরায় লয়ে গেছো, আল্লাহ আমার ওই ছেলেটারে আবার আমারে তুমি ফিরাইয়া দাও। আল্লাহ গো, আমি আমার ছেলেরে ভিক্ষা করে খাওয়াবো, তাও আমার ছেলেটারে আমারে ফিরাইয়া দাও। ওগো আল্লাহ, ছেলের কামাই খাওয়ার জন্য ছেলে তোমার কাছে চাই না, এজন্য আমার ছেলেটা তোমার কাছে চাই। আমি যদি আজকে মরে যাই তাহলে আমার লাশটা নিয়ে কে কবরে নামবে? আমি চাই না গ্রামের কোনো ভিন্ন পুরুষের হাত আমার লাশের উপরে লাগুক। আমার জীবনের শেষ মাটিটা আমার পেটের সন্তান আমারে দেখ, এই এতটুকু আরজি তোমার কাছে। ও আল্লাহ, আমার ওই ছেলেটারে আমারে ফেরত দাও। ইতিহাস লেখে সন্তানটা দরজায় দাঁড়ায় কাঁদতেছে, আর মুখ বন্ধ রাখতে পারে নাই, জবানটা খুলে বলে, মা আমি আসছি, মা তোমার দোয়া এমন ভাবে কবুল হয়েছে, আল্লাহ আমারে অচল বানায়া তোমার কাছে হাজির করেছে। সন্তানটা মায়ের কোলে গেলে মা তখন সন্তানটারে হাত বুলায় আর কয়, বাবারে আমার চোখ নাই, তোর গালগুলা দেখি ভাঙ্গা গেছে। হাত দিয়া সন্তানের দেহ হাতায় আর বলে, কিরে বাবা, তোর হাড্ডি গুলা দেখি বের হয়ে গেছে, তোরে কত যত্ন করে আমি তেল মাখাইছি হাতে, কত যত্ন করে তোরে আমি পালছি, এইটা হলো তোর মা, এইটা হলো তোর বাবা। এজন্য সরওয়ারে দো আলম নবী বলেছে, সন্তানেরা রে, তোমাদের জন্য এমন একটা দোয়া আছে যেটা কবুল দোয়া, যে দোয়াটা আসমানের মালিক আল্লাহ কখনো ফেরত দেয় না, বদদোয়া করলেও ফেরত দেয় না, দোয়া করলেও ফেরত দেয় না। তোমরা ওই দোয়াটা কখনো চাইও না, আর ওই বদদোয়া ওই মা বাবার কাছ থেকে কখনো নিও না। তোমাদের কাছে এসেছি, হাসান জামিল ভাই আমার বড় ভাই, বাপ খারাপ মা খারাপ, বেদনা সহ তোমাদের কাছে দরখাস্ত কালেকশন করেছে, বাবার জন্য দোয়া চেয়েছে। আমি তোমাদেরকে বলবো, দোয়ার চেয়েতে বড় আমল আর নাই। তাই তোমরা দোয়া লইবা, দোয়া লইবা, মা বাবার কাছ থেকে দোয়া লইবা। সাবধান, জীবনে কোনোদিন মা বাবার বদদোয়া লইবা না, মা বাবার কাছ থেকে খরিদ করবা না, জীবনে কোনোদিন কোনো অলি বুজুর্গের কাছ থেকে খরিদ করবা না, দোয়া খরিদ করবা। কারণ দোয়ার দ্বারায় অসাধ্য সাধন হয়, দোয়ার দ্বারায় অসম্ভব সম্ভব হয়, দোয়ার দ্বারায় অনিয়ম নিয়ম হয়ে যায়। এটা আসমানের মালিকের এক বড় বিধান। এ কারণে জীবনভর নেক দোয়ার দ্বারায় নিজেকে সাজাইবা। ইনশাআল্লাহ তৈয়ার তো, ইনশাআল্লাহ। যাদের পিতামাতা আছে, মা বাবার কাছ থেকে দোয়া খরিদ করো, মা বাবার বদদোয়া নিবা না, কোন নেক মানুষের আলেম ওলামার বদদোয়া নিবা না। রাজনীতি করো ভালো কথা, বদদোয়া নিবা না, ঈমান নসিব হবে না। কিন্তু
বদদুয়া বড় ভয়ঙ্কর, তবে নেক দোয়া বড় বাআসার। নেক দোয়ার দ্বারায় জাহান্নামী জান্নাতি হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আর কখনো কখনো দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়, সাদাকার পরে দোয়া কবুল হয়ে যায়। আপনারা সাদাকা করেছেন, এখন দোয়া হবে। আমি আপনাদের এই কবুল দোয়ায় আপনাদের কাছে ভিক মাংতেছি, আপনারা দোয়া করুন, আল্লাহ তাআলা উম্মতের উলামাদের ইজ্জতের হিফাজতকারী হয়ে যায়। আল্লাহ তাআলা মহামারী থেকে এই মিল্লাতকে বাঁচায়। আল্লাহ তাআলা এই মিল্লাতের উপরে রহম করে, বরকত দান করে, রহমত করে। জোরে বলেন আমিন। এই মিল্লাতের উলামাদের জন্য মওত পর্যন্ত নেক দোয়া করবেন ইনশাআল্লাহ। আর সারাটা জীবন ইয়াকিনের সাথে আল্লাহর কাছে দোয়া করবেন। গাফেল দিলের দোয়া কবুল হয় না। দোয়ার আমল বাড়িয়ে দিন, আল্লাহর কাছে ভিক্ষা বাড়াইয়া দিন, মদদ অবশ্যম্ভাবী। আজ থেকে প্রতিদিন ইহতিমামের সাথে দোয়ার আমল করবেন ইনশাআল্লাহ। কারা কারা? আল্লাহ তুমি কবুল করো। আরো কিছু ওয়াদা করেন, সোজা করেন, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করিব। ইয়া আল্লাহ উলামাদের বিরোধিতা করিব না, মাদ্রাসার বিরোধিতা করিব না। ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি মিথ্যা তহমত দিব না, মিথ্যা কথা বলিব না, হারাম খাইব না, হারাম উপার্জন করিব না। ইয়া আল্লাহ মওত পর্যন্ত আলেমদের পিছে থাকিব ইনশাআল্লাহ। চিল্লায়া জোরে কোন, সোজা